1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে। যারা জানেন ব্রিটিশ যখন শাসন করত 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছে, মানে বাংলাকে উপমহাদেশকে দুইটা ভাগ করেছিল, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা এবং সেভেন সিস্টার সবগুলো মিলে একটা দেশ, মানে একটা রাজ্য করেছিলেন। এই রাজ্যের রাজধানী ছিল ঢাকা। এই বঙ্গভঙ্গ 1905 সালে যখন করলেন, ভারতের হিন্দুরা সবচাইতে অখুশি, বাংলাদেশের মুসলমান তো খুশি, কারণ রাজধানী হওয়া মানে এই দেশের উন্নতি হবে। তারা আন্দোলন শুরু করে দিল যে না, আমরা বাংলাকে বিভক্ত করতে চাই না। রবি ঠাকুর সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, একটা কবিতাও লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। 1905 সালে লিখেছে। আর সেই 1905 সালের জাতীয় সঙ্গীত হলো বাংলাদেশে 71 সালে এসে। রাজনীতি বুঝতেছেন? আপনার মাথায় ঢুকবে না যতক্ষণ না সঠিক ইতিহাস আপনি জানবেন। এদের আন্দোলনের চাপে 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করে দিলেন। বঙ্গভঙ্গ যখন রোধ করে দিলেন, এই বাংলাদেশের মানুষকে খুশি করার জন্য, কারণ বাংলাদেশের রাজধানী ঢাকা হওয়ার কথা ছিল, সেটা বন্ধ হয়ে গেল। এর কারণে তখন কি করলো, এই বাংলাদেশকে খুশি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দিলেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো 1921 সালে। এটা দেরি হওয়ার কারণ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দেরিতে হয়েছে। এই জন্য সূরা নূরের 55 নম্বর আয়াতের আমি শাব্দিক কথাগুলো বলেই আমার কথা শেষ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মনোযোগ দিতে হবে আপনাদেরকে, 100% মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দিক তাকান, মেহমান আসতে বসবেন,